এই যে আমি নান রুটি শর্মা বানাবো, যে শর্মা বানাবো দেখে যে গোশটি আমি দেখুন, এই যে এটা হলো বুকের গোশ, 2টা মুরগি বুকের গোশ নিছি, নিয়ে আমি ছোট ছোট করে কাইটা নিছি। আর এখানে দিছি হলো শুকনো মরিচ বাটা, আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। আর দেব হইলো এই যে গোলমরিচ ফাঁকি, এখানে আছে সব মশলা মিলাইয়া ফাঁকি করা। এ আছে লবণ, নুন, যার অনেক গুণ, যত মশলাই দেন না কেন নুন ছাড়া কোনো কাজ হবে না। এই যে মুরগিটা আমি এখন সব মশলা দিয়ে মাইখা রাখলাম। এই যে চিকেন নান রুটি কি শর্মা বানাবো, তার জন্য এই কাপের 4 কাপ আটা নিছি। এই যে এই চামচের 4 কাপ আটা, এই চামচের আমি 2 চামচ ইস্ট দিব। এই যে 2 চামচ ইস্ট। এই চামচের 4 চামচই চিনি দেব। 2 3 4। এখন আমি লবণটা দেব না, লবণটা এই ইস্টটার আগে ভালো করে আটার সাথে মিলাবো, তারপরে লবণ দেব। আর লবণ আর ইস্ট একসাথে দিলে কি আটাটা ফুলতে চায় না। এই যে তেল, রান্না করার তেল টেবিল চামচে 3 চামচ হবে। এখানে গুঁড়া দুধ ব্যবহার করতাম, কিন্তু আমার বিয়াইনে আবার গুঁড়া দুধ খায় না, এই কারণে আটাটায় গুঁড়া দুধ দেওয়া হইল না। আপনারা গুঁড়া দুধ দিবেন। এই যে আটাটা ছানা হয়ে গেছে, এখন এই যে চুলার পাশে রাখবো, যে গরমে রাখতে হবে। যদি দিনে করেন তাহলে রোদে রাখবেন, আর যদি চুলার পাশে রাখেন তাহলে আটাটা ফুলবে ভালো। আর দেখুন আমার মেয়ে কাঁচি হলুদ লাগাইছিল বালতির ভিতরে, এই কাঁচি হলুদ করা হয়েছে, চুলার পাশে নিয়ে দিছে। এই দেখুন আটাটা যে আমি ছাইন না রাইখা দিছিলাম, দেখুন কত সুন্দর বাবুল আসছে আর কত ফুলছে, একদম দেখুন দেখা যায় কত সুন্দর। এই যে জালি হয়েছে কত, এই যে কড়াইটা বইরা গেছে, দেন কত নিচে নেমে আছে। এই যে 4 বাটি আটা আমি গুলাইছি, 4 বাটি আটায় এরকম 11টা আমি নান বানাবো, শর্মার জন্য রুটি বানাবো। 11টা হয়েছে। এই দেখুন এত বড় বড় করে 11টা হয়েছে। এই যে বাটার আছিল, আমি বাটার নামাইছি, কিন্তু এই বাটারটায় পুরো হবে না, 11টা রুটি তো, তার জন্য আমি একটু ঘি নেব। যে আমি বাটার আর ঘিটা মিলে গরম করে নেব। এই যে বাটার আর ঘিটা আমি চুলায় একটু দিয়া আমি গলায় নেব, ফ্রিজে ছিল তো গলবে না। এই যে আমি একটা রুটি বেলা নিছি, এখন এই যে বাটারটা আর ঘিটা মিলাই নিছি, দিয়ে দেব। এই যে তাওয়াটা আমি দিয়ে দিছি, এখন এই যে রুটিটা আমি এই বাটারটা আর ঘিটা দেওয়ানের মাঝখানটা লাগবে না, তার জন্য রুটিটা আমি 2 ভাঁজ করে এই যে 2 ভাঁজ করে দিয়ে দিলাম। ঢাকনা, আমার তো আর ওভেন নাই, তার জন্য আমি এরকম তাওয়া দিয়ে ভাজতেছি। আপনারা ওভেনে দিলে আরও ভালো হবে। ওভেনের এটাও যে খারাপ হয় তা না, এটাটাও ভালো হয়, ওভেনেরটাও ভালো হয়। ওভেনেরটা দেখতে একরকম লাগে, আর এরকম প্যান কড়াইতে ভাজলে একরকম লাগে। এই যে শর্মার জন্য এই যে গাজর কুচাই নিছি, পেঁয়াজ কুচাই নিছি, সালাদের জন্য এই যে পেঁয়াজ কাটতেছি রিং করে, ওই যে ওখানে টমেটো আছে, খিরাই আছে। এই যে দেখুন ওভেন নাই, যে তার জন্য যে ওভেনের মতন বানাইতে পারবো না তা না, হয়তো বা একটু 19 আর 20 হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে, দেখুন
যে সব দিয়ে তো মাখাইছি, আর হলো এখন একটুখানি মশলা দিছি, গরম মশলা, জিরা, আর দিলাম হলো তেল। এই যে পেঁয়াজ আর গাজর, গাজরটা পেঁয়াজটা আমি একটু আগে সিদ্ধ করে নেব তেলের উপরে। এই যে কাঁচামরিচ দিলাম। এই যে একটু গাজরটা ঢাইকা দিছি, একটু সিদ্ধ হোক গাজরটা। এই যে মুরগিটা দিয়ে দিছি। যে কষে একটু সামান্য একটু পানি দিলাম বাটিটা দিয়ে, মশলা বাটি। এই যে হয়ে গেছে। আর যদি একটু বেশি ভাজা ভাজা করি, এই গাজরের কালারটাও নষ্ট হয়ে যাব, আর এলো মুরগির গোশটাও শক্ত হয়ে যাবে। তাই টমেটো সস দিয়ে নামাই দিলাম। এই যে এবং মুরগির গোশটা হয়ে গেছে, কিমাটা এখন আমি নামাই নেব। নামলাম। এই যে আমার দেখুন শর্মার রুটিটা, এটি পকেট রুটি কয়, দেখুন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে রুটিটি সবগুলা রুটি, একটা তো একটা কম হয়নি, দেখুন। আর এই যে শর্মার মশলাটা, কিমাটা বন্ধ। এখন আমি মিলাবো। এই যে এরকম কইরা দিবেন। আমি শুধু শসা আর দেব, আর লই দেব, শসা দেব, আর হলো টমেটো দেব, পেঁয়াজ দেব। আপনারা অন্য কিছু দিয়েও করতে পারবেন, অনেক সবজি আছে, পেস্কিকাম মরিচ আছে, সবজি আছে। সরি, কথা কথা বলে দিছি। আমি মেয়োনিজটা দেবো। যে এই মেয়োনিজটা আজকেই বানাইছি, ঘরে বানানো মেয়োনিজ আমার। মেয়োনিজটা আগে দিয়ে নিবে। এই যে দেখুন মেয়োনিজটা যত মানে আপনার এই মেয়োনিজটা বেশি সবাই পছন্দ করে, এরকম কোনো মানুষ নাই যে পছন্দ করে না, সবাই পছন্দ করে। এই যে কিমাটা দিয়ে দিবে। আমি তো এই যে শসা দিলাম, আর আমি টমেটো দিলাম। আপনারা অন্য যে সবজিটা আছে ওইটাও দিতে পারবেন। এই যে দেখুন এরকম একটা রিং পেঁয়াজ কাইটা দিতে পারেন। এই যে রিং পেঁয়াজটা দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। এই দেখুন আমার চিকেন শর্মাটা কত সুন্দর দেখা যায়। এটা পকেট শর্মাও বলতে পারেন, আবার চিকেন শর্মাও বলতে পারেন। দেখুন অনেক সুন্দর দেখা যায়, দেখুন মাশাআল্লাহ দিলে একটা তো একটা সুন্দর। দেখুন আর এটা হলো কি চিনি চিকেন, এটা হলো চিনি চিকেন। আর এটাও দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিয়ে পাইছি। আমি একটা ভাইঙ্গা দেখাই, দেখুন কত সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।